নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গভীর, আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী। একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে এই গল্পটি পাঠিয়েছেন। তারই অনুরোধে আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। আমি জানি আপনারা আমার এই ধরনের গল্প ভীষণ পছন্দ করেন, তাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্প ডাক্তারের ব্যক্তিগত সিকিউরিটি গার্ডের ভাইয়ের বন্ধু। ক্লিনিকের আড়ালে সিকিউরিটি গার্ডের ভাইয়ের বন্ধু কেন ডাক্তারের দুর্বলতা খুঁজত? পেশাদারী সম্পর্কের আড়ালে গড়ে ওঠা গোপন চুক্তি। ডক্টর অনিন্দিতা সেন শহরের এক নামকরা গাইনোকোলজিস্ট। তার ক্লিনিক মানেই এক অন্য জগৎ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং আভিজাত্যে মোড়া। কিন্তু এই আভিজাত্যের আড়ালে লুকিয়েছিল এক অন্য গল্প, এক অন্য টানাপোড়েন। অনিন্দিতার স্বামী মৈনাক একজন সফল স্থপতি। তাদের জীবন ছিল পরিপাটি, গোছানো। কিন্তু জীবনের সবটাই কি এত সহজ, এত মসৃণ? ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনিন্দিতা এক সিকিউরিটি এজেন্সির ওপর নির্ভর করতেন। সেই সংস্থার একজন সাধারণ গার্ড ছিল নাম রবি। রবির ভাই সুরজ প্রায়ই আসত ক্লিনিকে। সুরজ ছিল একটু অন্যরকম, সাধারণ ছেলেদের মতো নয়। ওর চোখে মুখে ছিল এক গভীরতা, এক শান্ত অথচ তীব্র আকর্ষণ। সুরজ পড়াশোনা করত, ছবি আঁকত। ওর রুচি ছিল অসাধারণ, কিন্তু ওর চালচলনে ছিল এক ধরনের বিনয়, যা ডাক্তার অনিন্দিতাকে বিশেষভাবে আকৃষ্ট করত। শুরুতে অনিন্দিতা সুরজকে নিশকেই রবির ভাই হিসেবেই দেখতেন, কিন্তু সুরজ যখনই ক্লিনিকে আসত কেন যেন অনিন্দিতার মনটা কেমন করে উঠত। সুরজের চোখ যখন তার ওপর পড়ত তখন অনিন্দিতা এক অদ্ভুত শিহরণ অনুভব করতেন। সেই দৃষ্টিতে ছিল সম্ভ্রম, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অব্যক্ত জিজ্ঞাসা, যেন সুরজ তার ভেতরের কোনো গভীর অব্যক্ত কথা জানতে চাইছে। প্রথম দিকে অনিন্দিতা এই অনুভূতিগুলোকে চেপে রাখার চেষ্টা করতেন। তিনি একজন ডাক্তার, তিনি একজন বিবাহিত মহিলা, এই ধরনের চিন্তা তার জন্য অনুচিত। কিন্তু মন কি সবসময় নিয়মের বেড়াজালে বাধা থাকে? সুরজের উপস্থিতিতে তার মন যেন সুরের মতোই বাজতে শুরু করত। সুরজের গলার স্বর ও শান্ত অথচ দৃঢ় চাহনি, ওর পোশাক পরিচ্ছদ সবকিছুই অনিন্দিতাকে অনন্যস্ক করে দিত। একদিন মৈনাক একটি জরুরি কাজে বিদেশে গিয়েছিল। ক্লিনিক প্রায় শেষ হয়ে এসেছিল। সুরজ সেদিনও এসেছিল যেন এক অলিখিত নিয়মে। অনিন্দিতা যখন তার চেম্বারে কাজ করছিলেন, সুরজ বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ক্লিনিক অন্ধকারে ঢেকে গেল। অনিন্দিতা একটু ভয় পেয়ে গেলেন। এই অন্ধকারে একাকিত্ব তাকে গ্রাস করল। ঠিক তখনই তিনি সুরজের ডাক শুনতে পেলেন। ডাক্তার ম্যাডাম, আমি সুরজ, ভয় পাচ্ছেন? সুরজের গলার স্বর ছিল শান্ত। অনিন্দিতা অনুভব করলেন তার শরীরে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, একটু। সুরজ তার পাশে এসে দাঁড়াল। অনিন্দিতা তার নরম উষ্ণ হাত অনুভব করলেন। সুরজ আলতো করে তার হাত ধরল। সেই স্পর্শে কি যে ছিল, এক গভীর আশ্রয়, এক অজানা আশ্বাস। অনিন্দিতার মনে হল সে যেন এক সহস্র বছরের তৃষ্ণার জল পেল। তার ভেতরের সব ভয়, সব দ্বিধা মুহূর্তেই উধাও হয়ে গেল। চিন্তা করবেন না ম্যাডাম, সুরজের গলার স্বর তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি আছি। সেই অন্ধকারে শুধুমাত্র একে অপরের উপস্থিতিতে, তাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে এক নতুন পৃথিবীর জন্ম হল। অনিন্দিতার মনে হল তিনি যেন সুরজের মধ্যে তার হারানো সত্তা খুঁজে পেলেন। সুরজের চোখে তিনি দেখলেন তার নিজেরই প্রতিফলন, এক অতৃপ্ত আত্মা, এক চাপা আকাঙ্ক্ষা। বিদ্যুৎ ফিরে আসার পর দুজনেই যেন একটু থতমত খেয়ে গেল। সুরজ দ্রুত হাত সরিয়ে নিল। অনিন্দিতা অনুভব করলেন তার গালে একটা উষ্ণ আভা। ধন্যবাদ সুরজ, খুব নিচু গলায় বললেন অনিন্দিতা। সুরজ শুধু মৃদু হাসল। সেই হাসিতে ছিল অনেক না বলা কথা। এরপর থেকে তাদের মধ্যে এক অলিখিত বোঝাপড়া তৈরি হল। সুরজ প্রায়ই আসত, কখনো রবির সাথে, কখনো একাই। কখনো ক্লিনিকে কিছু প্রয়োজন, কখনো বা সুরজ নিজের কাজের কথা বলতে আসত। কিন্তু আসল উদ্দেশ্যটা কী ছিল তা দুজনেই জানত। সুরজ ডাক্তারের দুর্বলতা খুঁজছিল, কথাটা হয়তো ঠিক, কিন্তু সেই দুর্বলতা কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং এক নিষিদ্ধ আকর্ষণের বশে। অনিন্দিতার জীবনটা ছিল নিয়মে বাঁধা, নিয়মের বেড়াজালে আবৃত। সেখানে সুরজের আগমন ছিল এক ঝড়ের মতো, যা সেই বাঁধনগুলোকে ভাঙতে চাইছিল। একদিন সুরজ কিছু স্কেচ নিয়ে এসেছিল। সে নাকি অনিন্দিতার একটি পোর্ট্রেট এঁকেছে। অনিন্দিতা অবাক হয়ে গেলেন। তিনি স্কেচটি দেখতে চাইলেন। সুরজ যখন কাগজটা খুলল, অনিন্দিতা বাকরুদ্ধ হয়ে গেলেন। সে তার এক গোপন মুহূর্তের ছবি, যেদিন সুরজ প্রথমবার তার হাত ধরেছিল, সেই সন্ধ্যার ছবি।
ছবিতে অনিন্দিতার চোখে মুখে ছিল এক গভীর আবেগ, যা তিনি নিজেও হয়তো জানতেন না। এটা এটা কিভাবে? অনিন্দিতার গলা শুকিয়ে গেল। সুরাজ তার দিকে তাকিয়ে বলল, আপনি সেদিন আমার চোখে যা দেখেছিলেন আমি সেটাই এঁকেছি ম্যাডাম। আমি আপনার ভেতরের সেই অনিন্দিতাকে দেখি, যাকে হয়তো আপনি নিজেও দেখেন না। কথাগুলো শুনে অনিন্দিতার শরীর দিয়ে যেন এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। তার মনে হলো এই প্রথম কেউ তাকে এভাবে অনুভব করল, এভাবে দেখল। মৈনাক তাকে ভালোবাসে, তার খেয়াল রাখে, কিন্তু মৈনাক কি কখনো তার মনের গভীরে রূপ দিয়েছে, তার অব্যক্ত কথাগুলো শুনেছে? এই প্রশ্নগুলো অনিন্দিতাকে পীড়া দিতে লাগল। সুরজ অনিন্দিতার খুব কাছে এসে দাঁড়াল। তার নিঃশ্বাস অনিন্দিতার কালে এসে পড়ছিল। আপনি জানেন ম্যাডাম, আপনার ওই চোখে এক ধরনের শূন্যতা আছে, যে শূন্যতা আমি ভরতে চাই। অনিন্দিতার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হচ্ছিল। তিনি জানেন এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তার মন, তার শরীর সবকিছুই যেন সুরজের দিকেই টানছিল, চুম্বকের মতো। কিন্তু অনিন্দিতা কিছু বলতে পারলেন না। সুরজ আলতো করে অনিন্দিতার চিবুক ধরে তার মুখটা তুলে ধরল। কিছু বলতে হবে না, শুধু অনুভব করুন। সুরজের চোখ অনিন্দিতার চোখের গভীরে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কোনো কামনা ছিল না, ছিল এক গভীর নিঃস্বার্থ ভালোবাসা, এক নিষিদ্ধ অথচ খাঁকি ভালোবাসা। সুরজ ধীরে ধীরে অনিন্দিতার দিকে ঝুঁকে এলো। অনিন্দিতার মনে হলো সময় যেন থমকে গেছে, তার সব প্রতিরোধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। তিনি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেললেন। তখনই হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। ম্যাডাম, ম্যাডাম! রবির গলা। সুরজ এবং অনিন্দিতা দুজনেই চমকে সরে গেল। তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা। কি হয়েছে রবি? অনিন্দিতা ভাঙ্গা গলায় জিজ্ঞেস করলেন। রবি এসে ঢুকল। ম্যাডাম, একজন পেশেন্ট খুব সিরিয়াস, আপনাকে এক্ষুনি যেতে হবে। অনিন্দিতা দ্রুত নিজেকে সামলে নিলেন। কোথায়? অপারেশন থিয়েটারে। অনিন্দিতা দ্রুত পায়ে অপারেশন থিয়েটারের দিকে রওনা দিলেন। সুরাজ সেখানে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে এক গভীর বিষণ্ণতা। অনিন্দিতার মনে হলো সে যেন কিছু বলতে চাইল, কিন্তু পারল না। এরপর বেশ কিছুদিন সুরজ আর ক্লিনিকে এলো না। অনিন্দিতার মনটা ভার ভার লাগত। তিনি নিজের অজান্তেই সুরজের জন্য অপেক্ষা করতেন। মৈনাত ফিরে এসেছিল, সবকিছু আগের মতো স্বাভাবিক, কিন্তু অনিন্দিতার মনের ভেতরটা আর আগের মতো ছিল না। সুরজের স্পর্শ, তার চোখের সেই গভীরতা, তার বলা কথাগুলো সবকিছুই যেন তার মনে এক স্থায়ী ছাপ রেখে গিয়েছিল। একদিন অনিন্দিতা ক্লিনিক থেকে ফিরছিলেন। তার গাড়ি রাস্তার ধারে থামল। হঠাৎ তিনি দেখলেন রাস্তার পাশে এক রিকশা দাঁড়িয়ে। সেই রিকশায় কে? সুরজ। অনিন্দিতা গাড়ি থামিয়ে নেমে এলেন। সুরজ, তুমি এখানে? সুরজ তার দিকে তাকালো। ওর চোখে সেই পুরনো গভীরতা, কিন্তু আজ যেন তাতে মিশেছে এক অন্যরকম যন্ত্রণা। ম্যাডাম, আপনার সাথে কিছু কথা ছিল। অনিন্দিতা অস্বস্তিতে পড়লেন। কি কথা? আমাদের মধ্যে যা হয়েছে তা ঠিক হয়নি, আমি জানি, কিন্তু সুরজ একটু থামল। আমার কিছু তথ্যের প্রয়োজন আপনার কাছে। কি তথ্য? অনিন্দিতার কপালে ভাঁজ পড়ল। সুরজ একটু ইতস্তত করে বলল, আমার ভাই রবি, সে কিছু খারাপ চক্রের সাথে জড়িত। আমি অনেকদিন ধরে সেটা বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছু সূত্র আমাকে আপনার ক্লিনিকের দিকে নির্দেশ করছে। অনিন্দিতা অবাক হয়ে গেলেন। আমার ক্লিনিক? কিন্তু কেন? সুরজের চোখে এক অদ্ভুত দৃঢ়তা। কারণ আপনার ক্লিনিকের কিছু রোগীকে আমি অন্যভাবে দেখতাম। কিছু পেশেন্ট যারা আসে তাদের সাধারণ রোগ নয়, তাদের যেন কিছু বিশেষ প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটাতে আপনার ক্লিনিক অথবা আপনি কাউকে ব্যবহার করেন। অনিন্দিতার গলা শুকিয়ে গেল। তিনি যা ভাবছিলেন সুরজ কি সেটাই বলতে চাইছে? পেশাদারি সম্পর্কের আড়ালে গড়ে ওঠা গোপন চুক্তি? এই ক্লিনিকের আড়ালে কি চলছিল এক অন্যরকম ব্যবসা? সুরজ অনিন্দিতার আরও কাছে এসে বলল, ম্যাডাম, আপনার দুর্বলতা কি সেটা আমি জানি। আপনি ভালোবাসতে চান, আপনি আশ্রয় চান, কিন্তু সেই আশ্রয় কি আপনাকে বিপদে ফেলছে? আমি আপনাকে ভাসাতে চাই না, কিন্তু এই সত্যিটা আমাকে জানতে হবে। অনিন্দিতা অনুভব করলেন তিনি এক গভীর চোরাবালিতে পা রেখেছেন। তার ব্যক্তিগত অনুভূতি, তার গোপন প্রেম সবকিছুর সাথে জড়িয়ে গেছে এক অন্ধকার জগৎ। সুরজের চোখে আজ আর ভালোবাসার ছোঁয়া নেই, আছে এক কঠিন জিজ্ঞাসা। আপনি যা ভাবছেন তা নয় সুরজ, অনিন্দিতা মিনতি করার ভঙ্গিতে বললেন। তাহলে সত্যিটা কি ম্যাডাম? সুরজের গলার স্বর এবার ধারালো। আমাকে বলুন, নইলে। সুরজের নইলে কথাটা শেষ হওয়ার আগেই দূর থেকে দুটি গাড়ির হেডলাইট এগিয়ে আসতে দেখা গেল। সুরজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার যাওয়া দরকার। কিন্তু অনিন্দিতা কিছু বলতে চাইলেন। সুরজ দ্রুত রিকশায় চেপে বসল। আমি আবার আসবো ম্যাডাম, আপনার কাছে উত্তর চাইব। রিকশাটা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল।
অনিন্দিতা সেখানে একা দাঁড়িয়ে রইলেন। তার মনে তখন হাজারো প্রশ্ন। সুরজ কি সত্যি তার দুর্বলতার সুযোগ নিতে চাইছে, নাকি সে সত্যিই কোনো বিপদে আছে? আর এই ক্লিনিকের আড়ালে কি চলছিল? তার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে হলে কমেন্ট সেকশনে জানান আপনার কি মনে হয়। পরের পর্বে আমরা জানতে পারব সুরজের উদ্দেশ্য কী ছিল এবং অনিন্দিতার জীবনে কী ঝড় আসতে চলেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।